সেনাবাহিনীর উপরে হামলা হয়েছে, আমরা সেই হামলার নিন্দা জানাই। কিন্তু আমাদের উপরে যে ধরনের আক্রমণ করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে উল্টো আমরা দেখলাম সেই হামলার পক্ষে অবস্থান করা হয়েছে। হোয়াট ইজ দিস? এগুলো কি? এই রাষ্ট্রে আমাদের বসবাস করতে হবে না? আমরা কি রাষ্ট্রে অস্থিরতা চাই? আমরা তো শৃঙ্খলা চাই। আমরা সবসময় বলেছি গণ অধিকার পরিষদ সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু এই সহযোগিতাকে দুর্বলতা মনে করে সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করেছে। আমরা বারবার বলেছি এই সচিবালয় আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, বিজিবিতে আওয়ামী লীগ, র্যাবে আওয়ামী লীগ, প্রত্যেকটা বাহিনীতে আওয়ামী লীগ, সেক্টরে আওয়ামী লীগ, দপ্তরে আওয়ামী লীগ, তাদেরকে বিতাড়িত করেন, নির্মূল করেন, আমাদের কথা শোনা হয়নি। যে কারণে আজকে পাহাড়ে অশান্তি, নূর হাসপাতালে এবং আমাদের আব্দুর রহমান তাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে, তিনি হাসপাতালে। আক্তার হোসেনকে আক্রান্ত করা হয়েছে, বিএনপির মহাসচিবকে আক্রান্ত করা হয়েছে। আজকে জুলাই যোদ্ধারা এইভাবে এই রাষ্ট্রে অনিরাপদ। আর সুখে আছে কারা? এই যে আমাদের উপদেষ্টারা, তারা 104 জন নিয়ে জাতিসংঘে আমোদ ফুর্তি করার জন্য গিয়েছে। আর এই দেশে আমরা তো নিরাপদে আমরা ঘুমাতে পারছি না। আওয়ামী লীগের সময় যেভাবে আমাদেরকে ঘুম হারা থাকতে হয়েছে, পালিয়ে বেড়াতে হয়েছে, এখন তো দেখছি সেই অবস্থা আবারও সৃষ্টি হচ্ছে। এই জন্য কি গণ অভ্যুত্থান হয়েছিল? এই জন্য কি গণ অধিকার পরিষদ এবং আমাদের অঙ্গ সংগঠনের 11 জন শহীদ হয়েছে? এই জন্য কি 23 সালের 28 অক্টোবর আব্দুর রহমান গুলিবিদ্ধ হয়? এই জন্য কি শাকিলুজ্জামান গুম হয়েছিল? এই জন্য কি জাহেরের উপর আক্রমণ হয়েছে? এই জন্য কি আমরা জেল খেটেছি? এই হলো পরিবর্তন। অন্তর্বর্তীকালীন সরকার টোটালি ব্যর্থ হয়েছে। এই ফ্যাসিবাদকে নির্মূলে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বরং আমরা দেখছি যে উপদেষ্টা, তাদের আত্মীয় স্বজনরা ওই আওয়ামী লীগের লুটেরা মাফিয়াদের সম্পদ পাহারা দিচ্ছে, মালিকানা দিচ্ছে। দেখেন নাই নসরুল হামিদ বিপুল সম্পদ কারা পাহারা দিচ্ছে? আমরা ওই সময় বলেছিলাম যাদেরকে বিএনপি জামাত তকমা দিয়ে 16 বছর বঞ্চিত করা হয়েছে তাদেরকে প্রশাসনে আপনারা পুনর্বাসিত করেন। সেই সময় সরকারের পক্ষ থেকে বলা হলো যদি তাদেরকে পুনর্বাসিত করি তাহলে ওই বিএনপি জামাতের কথা তারা শুনবে, আমাদের কথা শুনবে না। বরং আওয়ামী লীগের যারা রয়েছে তাদেরকে আমরা ভয় দেখিয়ে কাজ করাতে পারবো। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা গতকাল বললেন যে বিএনপি জামাত নাকি প্রশাসনের সব ভাগ করে নিয়েছে, ডিসি ভিসি এসপি সব ভাগ করে নিয়েছে। জনগণের ভাগ কোথায়? এই কথা বলার আগে মাহফুজ আলমের পদত্যাগ করা দরকার ছিল। দায়িত্ব নিয়েছেন, পালন করতে পারবেন না, ফাঁসিবাদের নির্মূল করতে পারবেন না, বিএনপি জামাতের উপর দায় দিয়ে আপনারা পার পেয়ে যাবেন। যদি এই দেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসে তার জন্য দায়ী থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ। আমরা বারবার বলেছি, আমাদের কথা শোনা হয়নি।